এই ও তাকে তোকে আমি বিশ্বাস করে আমার বাড়িতে শুতে দিলাম আর আমার বউর কাছে শুতে তুলে এসেছিস। আর ওর মৃত্যুর কারণ হবে তুমি। আপনি বালেশ্বরে 3টি ট্রেনে দুর্ঘটনা, এখনো পর্যন্ত 295 জনের মৃত্যু হয়েছে। কোথায় বলে বাদা ডেইলি কোথাও যেতে হয় না। মা চুপ করো ধিনি, আমি ওসব বিশ্বাস করিনি। আসলে ওই ট্রেনের ড্রাইভারটার লেগে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মা আমি বাইরে যাব, আমাদের তো বাড়ি ঘর সেরকম নাই, বাড়ি ঘর করতে হবে। দেখ রাশিদ, সবাই চায় যে একটা ভালো বাড়ি করি, কিন্তু সবারই কপালে সেটা থাকে না। আপনি আস্তে সুস্থ হবে একদিন। মা আমি তোমার এই কুসংস্কার কথা বিশ্বাস করিনি। আমি যদি না খাটি আমার কপালে থাকলেও হবে না। তুই যদি যাস রেডি হইলে আমি সাহেবকে ডাকতে গেলাম। শোনো, পাগলামি করো না, মা যেটা বলছে সেটাই শোনো। বেশি জ্ঞান না দি, যেটা বললাম সেটা করো তো। আব্বা, আমি কথা না শুনলে এগুলো বাপ মায়ের কথা শুনতে হয়। তাহলে দাদিও তো তোমার মা, তাহলে তুমি তোমার মার কথা শুনলে না যে? বাপ মার কথা শুনতে হবে সে ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাজ নিজের বুদ্ধিতেও করতে হবে, না হলে উন্নতি করা যাবে না। বুঝতে পারলি? যা তোর মার সঙ্গে কাপড় চুপড় গুছিয়ে লাগা। এই সাহেব তুই রেডি? বো যেতে দিস না রে বন্ধু। তুই যাবি কিনা সেইটা বল, ওসব বাহানা বাদ দে। ও যাবে না ভাই, আপনিই যান। দেশে খেটে যা হচ্ছে হোক, ওতেই আমরা খুশি। আরে আমারও তো বলছিলি সবাই খেলি যাচ্ছি, অসুবিধা কি? 2 বছর থাকবো, যে টাকা কটা হবে তাই দি ঘর ধরে বসি। না গো ভাই, আমরা যাব না। কি বলছিস সাহেব বল, যাবি না যাবিনি? তোর কথা শুনে আমি টিকিট মিকিট সব কাটলাম, আর এখন যদি তুই যাবো না বলিস, তোর আমার বন্ধুত্ব আজকে থেকে শেষ। তোর সাথে সেই ছোট থেকে বেড়াচ্ছি, আর আজ সামান্য একটা কারণে তো বন্ধুত্ব নষ্ট করতে পারিনি। তুই যা বেড়াগা, আমি আসছি। ঠিক আছে তাহলে তুই তাড়াতাড়ি বেড়া, ওইদিকে আমি রেডি হয়ে লিগি। ও তুমি আমার কথা শুনবে না, তোমার বন্ধুর কথা শুনবে। তোমার বন্ধুই সব। এই দেখো, তুমি যাও এক পথ দিয়ে আর আমি যাচ্ছি আর এক পথ দিয়ে। এই কোথায় যাবি তুই? সে তুমি বাইরে যাও, গেলেই বুঝতে পারবা। তোর যেমন তাই করগা। ওরে রাশিদ বেড়া। তাহলে আমরা চলে গেলাম মা। না আমি যাব না, দাদির কাছে থাকবো। এই চ আগে, তুই এখানে একা একা কি করবি? এই লিচা লোকে যাস নি বাপ, ওইসব জায়গা ভালো না। আমি এত করে বলছি, তাও তুই আমার কথা শুনছিনি। যাস নি বাপ, আমার কথাটা শোন। আমার কথা তো শুনবো না, বাধা পেরিয়ে কোথাও গেলে অঘটন ঘটে। চুপ কর তো, এসব কি বলছো? চলো। বালেশ্বরে 3টি ট্রেনে দুর্ঘটনা, এখনো পর্যন্ত 295 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা হাজারেরও বেশি। আমাদের দেখলা তো, দাদির কথা না শুনে কি বিপদ হয়ে গেল। দেখলি তো, আমি বারণ করলু তাও তুই শুনলি নি। কথাই বলে বাধা ডেইলি কোথাও যেতে হয় না। আসলে তোর ভাইকে বাইরে যাওয়া নাই। দেখলি তো, এক্ষুনি কি যাই তো। মা চুপ করো ধিনি, আমি ওসব বিশ্বাস করিনি। আসলে ওই ট্রেনের ড্রাইভারটার লেগে অ্যাক্সিডেন্টটা হয়েছে। চলো আমরা আবার যাবো, ঘর আমাকে করতেই হবে। যে বিপদ থেকে ঘুরলাম আমি আর যাচ্ছি নি, তুমি যাও। হ্যাঁ আমি একাই যাবো, তোমাদেরকে যেতে হবে না, কিন্তু ঘর আমাকে করতেই হবে। আবা উই আবা 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 উই উই। ধুর, ব্যাবা করে আমার মাথাটা খেয়ে ফেললো। ও যদি এইভাবে ব্যাবা করে তাহলে আমি পাগল হয়ে যাব। আবা উই আবা 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 আবা। ব্যাবা করে তো কোথাও চলে যেতে পারে না, শুধু থাল থাল গিলবে আর ব্যাবা করে বেড়াবে। তোর আব্বা তো আজও বাড়ি আসলো না রে রওশন। কোথায় আছে, কি করছে কে জানে। ওই দেখো মা, আব্বা চলে এসেছে। কি গো, কেমন আছো? তোমার কেমন বিবেক? এতদিন বাইরে থেকে আসলা, আজ পর্যন্ত একটা ফোন করতে পারোনি।
ফোন করিনি ঠিক করেছি, তোরা শাওড়ি বয়ে যে খালি ভাগ্য দোষ দিতি। এই দেখ কতগুলো টাকা নিয়ে এসছি। তুই কেমন আছিস বাপ? ওসব পরে শুনো, তুমি বলেছিলে না ভাগ্য না থাকলে কিছু হয় না। এই দেখো আমি কত টাকা কাজ করে নিয়েছি। এ কি, আমার টাকা কোথায় গেল? তাহলে কি আমার টাকা চুরি হয়ে গেছে? কি গো, তোমার টাকা চুরি হলো কি করি? তাহলে কি আস্তে আস্তে কেউ বের করে নিল আমার এতগুলো টাকা? চুপ কর রাশিদ, তোর ভাগ্যে হয়তো এই আছে। এটাই অনেক যে তুই বাড়ি ফিরে এসেছিস। আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল। আমি এখন ঘর বাড়ি কি দি করবো গো? আমার টাকাটা কে চুরি করে নিলি রে? এই কি হয়েছে? এইভাবে কাঁদছো কেন? এই দেখেন, একটা ঘর করার জন্য চেন্নাই কাজে গেছিলাম, আসার সময় টাকাগুলোকে চুরি করে নিয়েছে। আমি এখন ঘর কি দি করবো বলেন দিদি? ঠিক আছে, তোমার যখন ঘরের এতই শখ, তুমি আমার প্রাসাদে কাজে লেগে যাও, তোমার ঘর আমি করে দেবো। ঠিক আছে রাজা মশাই, আমি কাল থেকে চলে যাব। ঠিক আছে, তাই যেও। এই সাহেব, কই রে, কেমন আছিস? ও বাড়িতে আছে নাকি? আপনার সঙ্গে সেই বাইরে যাব বলে গেল, অ্যাক্সিডেন্ট করে পাগল হয়ে গেছে। এখন তো রাস্তায় রাস্তায় ব্যাপা করে বেড়ায়, বাড়িতেই আসে না। আপনি যদি সেদিনকে জোর করে না নিয়ে যেতেন, আমার এই দুর্ঘটনা হতো না। আমার লেগে আই হইছে, যা করি হোক ওকে আমি খুঁজে বের করবই। কে গো তুমি? তুমি কে? এত রাতে কোথায় যাবে? আমার নাম রাশিদ, আমার বন্ধুকে আমি খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আপনি কে? সব বলা যাবে না, এই সামনের দিকেই যাব। তাহলে আমিও আপনার সাথে যাই। হ্যাঁ চলো। বয়স্ক লোকটা কোথায় গেল? ও ভাই, কি হয়েছে? সবাই এখানে কাঁদছে কেন? একজন মারা গেছে ভাই। ও, কি ব্যাপার, আপনি হুট করে কোথায় গিয়েছিলেন? ওদিকে একটু কাজ ছিল। কি ব্যাপার, কোথায় গেল? কি ব্যাপার গো ভাই, সবাই কাঁদছে কেন? একটা অল্প বয়সের মেয়ে মরে গেছে, তাই সবাই কাঁদছে। কি ব্যাপার, আপনি হট করে কমনে চলে যাচ্ছেন, আবার ফট করে চলে আসছেন? আপনার ব্যাপারটা কি? ওদিকে একটু কাজ ছিল। কি ব্যাপার, এই লোকটা যেই উধা হয়ে যাচ্ছে তখনই কেউ না কেউ কান্নাকাটি শুরু করে দিছে। তার মানে তো এই লোকটা যে সে লোক না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো, আর এক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি বলো। আচ্ছা, ঠিক করে বলেন তো আপনি কে? আমি কে বলা যাবে না, অন্য কিছু জানতে চাইলে বলো, সব বলে দিচ্ছি। আমার বন্ধু কোথায় আছে বলতে পারবে? কে, সাহেব তো? কি ব্যাপার, আপনি নাম জানলেন কি করি? ওসব বলা যাবে না। তোর বন্ধু দেখা কৃষ্ণনগর স্টেশনে কাগজ কোড়াচ্ছে। আপনার কথা যে সত্যি তার কি প্রমাণ আছে? আপনার কথা তো মিথ্যা হতে পারে। আমি কোনো মিথ্যে কথা বলি না। প্রমাণ চাও? তাহলে শোনো, একটু আগে দুজন মরে গেল, শুনলে? হ্যাঁ শুনলাম তো। মরার ঠিক আগেই আমি চলে গেছিলাম না? হ্যাঁ, এইবার আমি বুঝে গেছি। তার মানে আপনি জান কবুজ করেন, তাই তো? এই কথার জবাব আমি দিতে পারবো না। আচ্ছা বলেন তো, আমার বন্ধু আর কদিন বাঁচবে? ওসব কথা শুনলেই তো কষ্ট পাবে। না, পাবো না, আপনি বলেন। তোমার বন্ধু কাল বেলা 10টার সময় মারা যাবে, আর ওর মৃত্যুর কারণ হবে তুমি। এ আপনি আমার কারণে যে আমার বন্ধু কি করে মরছে তাও আমি দেখছি। রাতখান এখানে কাটেই বাড়ি চলে যাবো, তাহলে আমার সাথে দেখাও হবে না, মরবেও না।
আরে চিচি, বন্ধু তো চলে এসছে, তার মানে তো ওই লোকটার কথাই ঠিক। আমি পালাই, নাহলে তো বন্ধু মরে যাবে। আসিস নি সজ্জা নাহলে মরে যাবি। চলে যা, আসিস নি। এ কি আপনি? একটু পিছন ঘুরে দেখো, তোমার বন্ধু মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, আপনি আর কি বলছেন? এ কি, আমার বন্ধু তো মরে গেছে। তাহলে তো আপনার কথাই ঠিক, আমার পেছন পেছন দৌড়তে দৌড়তে আসছিল, তাহলে মরলো কিভাবে? তোমার পিছন পিছন আসতে গিয়ে হোঁচট খেয়ে ইটের উপর পড়ে মারা গেছে। আচ্ছা বলেন তো, তাহলে আমি আর কতদিন বাঁচবো? এটা জিজ্ঞেস করেই তো ভুল করলি, তুই কালকেই মারা যাবি। আর তোকে এটাও বলে দিলাম, তোর মৃত্যুর কারণ হবে ফাঁসি। আমি এখন কি করব গো? আমি এখন কোথায় গেলে বাঁচবো বলো তো? আমি কি করব গো? ও সোনা, আমি এখন কি করে বাঁচবো গো? কি হলো গো তোমার, কাঁদছো কেন? মা কই? নাই তো, কেন কি হলো? আমি আর বাঁচবো না গো, কালকেই মরে যাবো। কি সব ফালতু কথা বলছো? না গো, মার কথাই ঠিক গো, ভাগ্যের লিখন কেউ পাল্টাইতে পারে না। কি ব্যাপার গো আব্বা, তুমি যে ভাগ্যের কথা বিশ্বাস করতে না, আর আজ কি হঠাৎ তুমি ভাগ্যের কথা বিশ্বাস করছো যে? হয় রৌশন, ভাগ্য বলি কিছু হয়। তোর দাদির কথাই ঠিক, এখন আমি সব বুঝতে পারছি। তুমি এক কাজ করো, তুমি রাজার বাড়ি চলে যাও, রাজা মশাই দেখো গো ঠিক একটা ব্যবস্থা করে দিবে। এই কোথায় যাবে? রাজা মশাই আমাকে আসতে বলেছিলেন। রাজা মশাই আমাকে বাঁচান, রাজা মশাই। বলো, তুমি কাঁদছো কেন? রাজা মশাই, আমি আর বাঁচবো না। আরে কি হলো সেটা তো বলো। একজন আমাকে বললো কাল আমি মরে যাব, আর ও যা যা বলছে সব মিলে যাচ্ছে। দূর, তুমি কার কথা শুনে এসব বিশ্বাস করেছো? তোমার এখন মরার বয়স, তুমি বাচ্চা ছেলে। না রাজা মশাই, কালকে আমি শিওর মরে যাব, ওর কথা মিথ্যে হয় না। ঠিক আছে, তুমি আমার প্রাসাদে থাকো, তারপর আমি দেখছি তুমি কিভাবে মরো। এই তানবীর, ওকে নিয়ে গিয়ে আমার প্রাসাদে থাকার ব্যবস্থা করে দাও। আজ্ঞে রাজা মশাই। এ দেখো, এগো তোমার, তুমি থাকো, আমরা বাইরে পাহারায় আছি, তোমার কোনো চিন্তা নাই, তুমি আরাম করে ঘুমাও। যাক, আমি ঘুমি যাই, ডাইনি ভাইয়ের দড়ি ফড়ি তো নাই, আমার চিন্তাও নাই। আরে শালা, করেছে কি রে? আমি রাজা মানুষ আর আমার বউয়ের কাছে শুয়ে আছে। এই ও তাকে, তোকে আমি বিশ্বাস করে আমার বাড়িতে শুতে দিলাম, আর আমার বউর কাছে শুতে চলে এসেছিস। কি রে, আমি এই ঘরে কি করে আসলাম রে? এই তুই থাকতে আমার গলায় ঢুকলো কি করে? আমি নিজের চোখে দেখলাম রাজা মশাই আপনার ঘরে যেতে, আপনার খাস লোক বলে আমি কিছু ভুলিনি। এর একটা সাজা দিতেই হবে, না হলে আমার মান সম্মান কিছু থাকবে না। এই, ওর একটা ফাঁসির ব্যবস্থা করো।
রাজামশাই আমাকে বাঁচান, আপনি তো সবই জানেন। আসলে আমার কপালে আজ মরণ আছে, তাই এমনটা হচ্ছে, নাহলে আমি কেন এখানে আসলাম? এই তুই চুপ কর, তোকে আমি বিশ্বাস করে আমার প্রাসাদে রাখলাম, আর তুই আমার বউর সাথে জি 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 আজকে বিকাল 4টার সময় তোর ফাঁসি ঘোষণা করলাম। না রাজামশাই, আপনি এ কাজ করেন না। এই চগে রাজামশাই, ফাঁসির ঘোষণা হয়ে গেছে। তো আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। দেখেন রাজামশাই, আমার আব্বাস রাতের বেলায় ঘুমের মধ্যে হাঁটা অভ্যাস আছে। এই তোর আব্বাকে বাঁচানোর জন্য এই তুই বাচ্চা ছেলে হয়ে মৃত্যু কথা বলছিস? বিশ্বাস না হলে আমার দাদিকে শুনান। রাজামশাই, রওশন ঠিকই বলেছে। চুপ করো তুমি, তোমার ছেলেকে তো তুমি বাঁচানোর চেষ্টা করবেই। রাজামশাই, আমি কিন্তু দেখেছি ও ঘুমের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিল। দেখো, অতগুলো মানুষ যখন বলছে তখন ওরা সাজা দিও না। কিন্তু আমি তো রাজা মানুষ, আমি তো কথার খিলাফ করতে পারবো না। এখন যদি আমি ফাঁসি না দিই তাহলে তো সবাই বলবে রাজার কথার দাম নাই। আমি এই অপমান সহ্য করতে পারবো না, আমি ওকে ফাঁসিও দিতে চাচ্ছি না। এর উপায় কি তাহলে এখন? রাজামশাই, আপনি একটা কাজ করতে পারেন। আপনি যখন বলছেন কথা অমান্য করতে পারবেন না, তাহলে আপনি একটা চিকন সুতো এনে ওর ফাঁসি দিয়ে দেন। তাহলে ও মরবেও না, সুতোতে ভর সহ্য করতে না পেরে ছিঁড়ে যাবে, আবার কেউ বুঝতেও পারবে না আপনি কথা রাখেননি। ঠিক আছে, তাই করো। তানভীর, আমরা তো ওকে মারছি না, তো ফাঁসির মঞ্চে গিয়ে কি করব? এখানে ফাঁসি দিয়ে দিই। আমি সব বুঝে গেছি গো মা, আমি আর বাঁচবো না। তোমার কথাই ঠিক গো মা, ভাগ্যের লিখন কোনদিন পাল্টাই না। এই পৃথিবীর মায়া কেউ ছেড়ে যেতে পারে না, তবে সময় হইলে সবাইকে যেতে হবে। আব্বা